ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর অনেক বড় ধনী, ধনী হলেই যে সুখ এমনটা নাও হতে পারে, কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের চেহারায় এসেছে ডোনাল্ড ট্রাম্প, জোরে বলেন ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট গুলো এক এক সময় এক একটা আবিষ্কার করে। নির্বাচনে জেতার আগে সে ঘোষণা দিয়েছিল মুসলিম ইমিগ্রেন্টদেরকে সে দেশ থেকে বের করে দিবে, জোরে কোন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমেই আমেরিকার এই সুপার পাওয়ার ক্ষমতা ধ্বংস হয়ে রাশিয়া বা চীন পরাশক্তি হয়ে পৃথিবীতে আবির্ভাব করতে পারে, জোরে বলেন ঠিক কিনা? হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর অনেক বড় ধনী, ধনী হলেই যে সুখ এমনটা নাও হতে পারে, কোন ঠিক কিনা? টাইমস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ হচ্ছে 3.4 বিলিয়ন ইউএস ডলার। সে হচ্ছে মাল্টি বিলিয়নিয়ার, 324 নাম্বার ধনী পৃথিবীর। এত সম্পদ আল্লাহ তারে দিয়েছে। রিয়েল এস্টেটের বিজনেস দিয়ে সে এত বড় ধনী হয়েছে। ডলার দিয়ে সে সব ভোট কিনে নিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকার মালিক। ট্রাম্প টাওয়ার, ট্রাম্প তাজমহল, ট্রাম্প হোটেল, অভাব নাই। ট্রাম্প হোটেল একটা তার আছে, প্রায় 50-60 তলা। ওই হোটেলের যতগুলা জানলা আছে সবগুলা জানালা 24 ক্যারেটের গোল্ড দিয়ে বানানো, জোরে কোন নাউযুবিল্লাহ। এরকম সম্পদের পাহাড় করেছে। কিন্তু সম্পদের পাহাড় করলেই তোমার সব কথার সাথে আমরা একমত নই। নির্বাচনে জেতার আগে সে ঘোষণা দিয়েছিল মুসলিম ইমিগ্রেন্টদেরকে সে দেশ থেকে বের করে দিবে, জোরে কোন ঠিক কিনা? নিজের ইতিহাসকে সে ভুলে গিয়েছে, মুসলমানদেরকে খেদায় দিতে চায়। ডোনাল্ড ট্রাম্পের বাপ দাদা কিন্তু আসল আমেরিকান নয়। ওর বাবা এসেছে জার্মানি থেকে, ওর বাবা হচ্ছে জার্মান, মা হচ্ছে স্কটিশ, স্কটল্যান্ড থেকে এসেছে। আপনারা জানেন জার্মানি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে 8000 কিলোমিটার দূরে। তোর বাবা এসেছে 8000 কিলোমিটার দূর থেকে আমেরিকায়, মা এসেছে স্কটল্যান্ড থেকে আমেরিকায়। মুসলমানদেরকে খেদানোর জন্য তোর চুলকানি বাড়ছে, জোরে কোন ঠিক কিনা? এজন্য এসব কথা বলো না। নিজের দেশের জনগণের সেবা শুরু করে দাও। সাইয়েদনা ওমরে ফারুকের জীবনী পড়া শুরু করে দাও। বিশ্বনবীর জীবনী পড়ে যদি আমেরিকার 4টা বছর কাটাও, তোমার জীবনটারে সুন্দর করে দিবে কে? আবার মুসলমানদেরকে সন্ত্রাসী উপাধি দেওয়ার জন্য সে সেরা। এক একটা বড় মুনাফেক, এক একটা আমেরিকার প্রেসিডেন্ট। বিল ক্লিন্টন ছিল এক মুনাফেক, তারপরে এসেছে জর্জ ডব্লিউ বুশ, আরেক বড় মুনাফেক। এরপরে গত টার্মে এসেছে বারাক ওবামা। ওর একটা প্রোগ্রামে আমি নিজেও ছিলাম। ও যে কত বড় মুনাফেক কল্পনাও করতে পারবেন না। আর সব মুনাফেকদের হারিয়ে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের চেহারায় এসেছে ডোনাল্ড ট্রাম্প, জোরে বলেন ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট গুলো এক এক সময় এক একটা আবিষ্কার করে। বিল ক্লিন্টন আবিষ্কার করেছিল তালেবান, জর্জ ডব্লিউ বুশ আবিষ্কার করেছিল আল কায়েদা, বারাক ওবামা আবিষ্কার করেছে আইএস। ডোনাল্ড ট্রাম্প যে কি আবিষ্কার করে আল্লাহই জানে, জোরে কোন ঠিক কিনা? গোটা বিশ্বে সন্ত্রাস তারাই করেছে। জাপানের হিরোশিমা নাগাসাকির মধ্যে পারমাণবিক অস্ত্র বম ব্লাস্ট করে লক্ষ লক্ষ জাপানিজদের মেরেছে। ইরাকে তারা মেরেছে। আবার আফগানিস্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে। ওই আবু গারিব কারাগারের কথা এখনো আমরা ভুলি নাই, ঠিক কিনা? গুয়ান্তানামো বে কারাগারের কথা, যেখানে নির্মম ভাবে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, এখনো আমরা ভুলি নাই, কোন ঠিক কিনা? গুয়ান্তানামো বেতে যখন হত্যা করা হয় তখন সন্ত্রাস হয় না, তখন টেরোরিজম হয় না, তখন মানবাধিকার লঙ্ঘন হয় না। সব মানবাধিকার লঙ্ঘন করে মুসলমানেরা, জোরে কোন ঠিক কিনা? এজন্য তোমার জন্য ভালো হবে ডোনাল্ড ট্রাম্প read, hold the biography of the last messenger. Read and scan, hold the biography of the second caliph of Islam, ওমরে ফারুক। ওমরে ফারুকের জীবনী পড়ে যদি আমেরিকা চালাও, বিশ্বনবীর জীবনী পড়ে যদি আমেরিকা চালাও, আমেরিকাটাকে ঠিকই আল্লাহ সুপার পাওয়ার রাখবে, জোরে বলেন ঠিক কিনা? তা না হলে এমনও হতে পারে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমেই আমেরিকার এই সুপার পাওয়ার ক্ষমতা ধ্বংস হয়ে রাশিয়া বা চীন পরাশক্তি হয়ে পৃথিবীতে আবির্ভাব করতে পারে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোরআন থেকে শুনব, যেই কোরআন আমাদেরকে হেদায়েত দেয়, যেই কোরআন আমাদেরকে সরল সঠিক পথ দেখায়, জোরে বলেন ঠিক কিনা? কোরআনটাই হচ্ছে হেদায়েতের পথ। আর হেদায়েতের চাবিকাঠি একজনের হাতে, তিনি কে? জোরে বলেন।
আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের ক্ষমতা আমি আপনারে দেই নাই, হেদায়েতের মালিক আপনারে বানাই নাই। হেদায়েত একজন করেন, তিনি কে? আল্লাহ। এই জমিনে অনেক নবী ছিল, বাবা ছিল নবী, ছেলের হেদায়েত করতে পারে নাই। ছেলে ছিল নবী, বাবার হেদায়েত করতে পারে নাই। স্বামী ছিল নবী, বিবির হেদায়েত করতে পারে নাই। এই জমিনে অনেক বিবি ছিল আল্লাহর প্রিয় বান্দি, স্বামীর হেদায়েত করতে পারে নাই। কোন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন নবী, উলুল আজমি মিনার রাসূল, জালিল কাদার পয়গম্বর। তার বাবা আজহার ছিল কট্টর কাফের মুশরিক ছিল। ছেলে নবী হয়েও বাবার কিন্তু হেদায়েত করতে পারে। আবার সাইয়েদনা নূহ আলাইহিস সালাম ছিলেন নবী, আউয়ালুর রাসূলি ফিল আলাম, পৃথিবীর প্রথম রাসূল। বাবা নবী হয়ে, রাসূল হয়ে নূহ আলাইহিস সালাম নিজের ছেলের হেদায়েত করতে পারে নাই। আবার লূত আলাইহিস সালাম অনেক বড় নবী ছিলেন, উনি ওনার বিবির হেদায়েত করতে পারেন নাই। আবার আসিয়া অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, আসিয়া কিন্তু তার স্বামী ফেরাউনের হেদায়েত করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হেদায়েতের মালিক কে? আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin। এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, যে বইয়ে কোনো সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিনদের জন্য হেদায়েত করে এই কোরআনটারে নাজিল করেছে কে? এজন্য কোরআনের মধ্যে হেদায়েত আছে না নাই? এজন্য মানলে এই কিতাবটাকে পুরোটা মানতে হবে। কিছু মানলাম কিছু ছাড়লাম এমনটা করা যাবে? জোরে বলেন। কোরআনে সূরা আছে 114টা, 114টা চ্যাপ্টার রয়েছে, 114টা সূরা রয়েছে। মানলে 114টাই মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একদল আছে বেছে বেছে মানে, নরম নরম কথাগুলো মানে, গরম কথা মানতে চায় না। আছে না নাই?